बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো, সংস্কৃতি সংস্কৃতি একটি বহুল পরিচিত প্রত্যয়। সমাজবিজ্ঞানে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃতি। প্রতিটি সমাজে সংস্কৃতি ছিল, আছে, থাকবে। এই সংস্কৃতি অতীতেও যে ধরনের ছিল, আধুনিক যুগে সেই সংস্কৃতির উত্তরণ ঘটেছে। তো যে সময় যে সমাজই হোক না কেন, প্রতিটি সমাজে কিন্তু সংস্কৃতি মানুষ ধারক বাহক হিসাবে সমাজে বিচরণ করেছে। তো এই মানুষের এই সংস্কৃতি মানুষের সৃষ্টির বিষয়। মানুষ সংস্কৃতি লালন করে থাকে। সংস্কৃতি দ্বারা মানুষের বা সমাজের পরিচয় ফুটে ওঠে। তো এই সংস্কৃতি যেহেতু বহুল পরিচিত একটি শব্দ, সেই হিসেবে সাধারণ অর্থে সংস্কৃতি বলতে গান, নাটক, কবিতা, নৃত্য ইত্যাদিকে বুঝে থাকি। যেরকম বলা হয় সাংস্কৃতিক প্রোগ্রাম, সংস্কৃতি সন্ধ্যা ইত্যাদি। কিন্তু সমাজবিজ্ঞানে সংস্কৃতি শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সমাজবিজ্ঞানে সংস্কৃতি বলতে মানুষের সৃষ্টির যাবতীয় বিষয়কে ইঙ্গিত করে, যা মানুষ বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে অর্জন করে থাকে। অর্থাৎ মানুষ তার জীবদ্দশায় যে সমস্ত জীবন প্রণালীর মধ্যে জীবনযাপন করে, যা কিছু করে, সে খাদ্য অভ্যাস থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যাবতীয় বিষয় কিন্তু এই সংস্কৃতির আয়তভুক্ত। এক কথায় মানুষের টোটাল জীবন প্রণালী হচ্ছে সংস্কৃতি। তো এই সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। কালচার, এই কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোলার থেকে এসেছে। কোলার থেকে এসেছে। আর এই কোলার শব্দের অর্থ হচ্ছে কর্ষণ। লক্ষ্য করো, কোলার শব্দের অর্থ হচ্ছে কর্ষণ। আর সংস্কৃতির খাঁটি বাংলা অর্থ হচ্ছে কৃষ্টি। খাঁটি বাংলা অর্থ হচ্ছে কৃষ্টি। আর কৃষ্টি শব্দের অর্থ হচ্ছে চাষবাস, কর্ষণ। সে অর্থে আমরা এই চাষ বা কর্ষণ বা কৃষ্টিকে সংস্কৃতি বলে আখ্যায়িত করতে পারি। তো এই সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। সে আলোকে আমরা তাদের দেওয়া কিছু সংজ্ঞা আলোচনা করতে পারি। তাহলে সংস্কৃতি সম্পর্কে আরো আমাদের ধারণা সুস্পষ্ট হয়ে উঠবে। প্রথমেই আমরা সমাজবিজ্ঞানের জোনসের সংজ্ঞা আলোচনা করতে পারি। সমাজবিজ্ঞানী জোনস বলেন
কি বলেন? কালচার is the sum total of man's creation. লক্ষ্য করো, culture is the sum total of man's creation. অর্থাৎ এর অর্থ দাঁড়ায় যে সংস্কৃতি হচ্ছে মানুষের যাবতীয় সৃষ্টির সমষ্টি। সংস্কৃতি হচ্ছে মানুষের যাবতীয় সৃষ্টির সমষ্টি হচ্ছে সংস্কৃতি, যেটা বাংলা ইংরেজি শব্দ হচ্ছে কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন। অর্থাৎ মানুষের যাবতীয় সৃষ্টির সমষ্টি হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানুষ যা যা সৃষ্টি করেছে, তার মানুষের এই জীবন অতিবাহিত করতে গিয়ে প্রয়োজনের তাগিদে যা যা সৃষ্টি করেছেন, প্রয়োজনের বা সময়ের গতিতে, সময়ের পরিপ্রেক্ষিতে, প্রয়োজনের তাগিদে যখন যেটা দরকার হচ্ছে তখন সেটা সৃষ্টি করেছেন এবং তার সাথে নিজের জীবনে সেগুলো প্রয়োজন মেটানোর চেষ্টা করেছেন। সেগুলোই হচ্ছে কালচার, যেটা জোন্স বলছেন। সমাজবিজ্ঞানী রস বলেন সমাজবিজ্ঞানী রস বলেন সকল বস্তু ও অবস্তুর কৌশলী সংস্কৃতি। লক্ষ্য করো, বলা হয়েছে রস বলছেন সকল বস্তু ও অবস্তুর কৌশলী হচ্ছে সংস্কৃতি। এই সংজ্ঞার ভিতরে আমরা একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে বস্তু এবং অবস্তু। অর্থাৎ যে কথা আগেই বলা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে সংস্কৃতির দুইটি দিক, একটা হচ্ছে বস্তুগত দিক আর একটা হচ্ছে অবস্তুগত দিক। তো এই বস্তুগত এবং অবস্তুগত অর্থাৎ মানুষ যে সমস্ত বস্তুগত এবং অবস্তুগত যে সমস্ত কলা কৌশল আবিষ্কার করতে সক্ষম হয়েছে, এই সমস্ত বা উদ্ভাবন করতে সক্ষম হয়েছে, টোটালটাই হচ্ছে এই সংস্কৃতি। টোটালটা হচ্ছে সংস্কৃতি। আর্নল্ড সমাজবিজ্ঞানী আর্নল্ডের মতে, আর্নল্ড বলছেন কি, আর্নল্ড বলতে চাচ্ছে যে সংস্কৃতি হচ্ছে মানে খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া। সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া বা মার্জিত হওয়া বা রুচিশীল। এই সংজ্ঞা লক্ষ্য করো, আর্নল্ডের মতে
সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া, রুচিশীল হওয়া। খাঁটি কেন বলা হয়েছে বা মার্জিত কেন বলা হয়েছে? আসল খাঁটি, মার্জিত, রুচিশীল সমাজে কারা হবে? সমাজে তারাই হবে যারা সমাজবদ্ধভাবে বসবাস করে, সমাজ কাঙ্ক্ষিত ধারায় পরিচালিত হয়। সমাজে যারা সমাজ কাঙ্ক্ষিত ধারায় যারা জীবনযাপন করে তাদের ভিতরে খাঁটি হতে হবে, মার্জিত হতে হবে, রুচিশীল হতে হবে। এই মানুষ প্রাচীনকালে যেরকম এমন একটা সময় যেরকম বর্বর দশা ছিল বা বন্য দশায় জীবনযাপন করত, তখন মানুষের ভিতরে কিছু কিছু জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তারা ওই রকম উন্নত জীবনযাপন করতে বা জীবন পরিচালনা করতে তারা সক্ষম হয়নি, যেহেতু সেই সময় ছিল মানুষের জ্ঞান বিজ্ঞানের সর্বনিম্ন পর্যায়। যার কারণে তখন মানুষ একটা সমাজকাঙ্ক্ষিত ধারায় অর্থাৎ সমাজই তখন খুব একটা গড়ে ওঠেনি। সেই সময় মানুষ কিভাবে জীবনযাপন করবে, সেই মানুষ যত সময়ে পরিক্রমায় আস্তে আস্তে পার করতে হয়েছে, সেই আস্তে আস্তে সেইভাবেই আস্তে মানুষ নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নিতে সক্ষম হয়েছে। যার কারণে সেই প্রাচীন সেই সময়কার মানুষ যেভাবে আস্তে আস্তে সভ্যতা বা সমাজের উদ্ভব ঘটিয়েছে, সংস্কৃতির উদ্ভব ঘটিয়েছে, নতুন নতুন সংস্কৃতির উদ্ভব ঘটেছে, সেই অনুযায়ী সেই মানুষ খাঁটি হতে শুরু করে, মার্জিত হতে শুরু করে, রুচিশীল হতে পারে। এই যে মার্জিত, খাঁটি বা রুচিশীল, এই ধরনের অর্থাৎ এক কথায় একজন মানুষ যখন সমাজকাঙ্ক্ষিত ধারায় নিজেকে একটা সুসভ্য মানুষ হিসেবে গড়ে তোলে, তখন সেই সাংস্কৃতিবাদ বলে আখ্যায়িত করা হয়। এই জন্য সেই মানুষকে বলা আছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকআইভারের কথা আমরা বলতে পারি। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকআইভার বলেন, ম্যাকআইভার বলেন, কালচার is what we are. এবং civilization is what we use or have. লক্ষ্য করো, ম্যাকআইভার বলেন কালচার ইজ হোয়াট উই আর, আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আর সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ, অর্থাৎ সভ্যতা হচ্ছে আমাদের যা আছে, যা ব্যবহার করি। তো এখন আমরা কি, অর্থাৎ আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি, সভ্যতা হচ্ছে আমাদের যা আছে বা আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে আমাদের সভ্যতা। এখন আমরা সংস্কৃতি যে আমরা কি, মানুষ অর্থাৎ যা, অর্থাৎ মানুষ, এই মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা মনুষ্যত্ব থাকে, অর্থাৎ এই মনুষ্যত্ব মানবীয় গুণাবলী সম্পন্ন জীব হিসেবে মানুষ সামাজিক, এই সমানভাবে বদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান ইত্যাদি উদ্ভাবন করে এবং সেই আলোকে বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন কলাকৌশল আবিষ্কার করে, যার কারণে এবং সেইভাবেই মাত্রায় সে নিজেকে গুছিয়ে সেভাবে জীবনযাপন করে থাকে। তো এখানে মানুষ, আমরা যা, অর্থাৎ আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা ব্যক্তি স্ব দায়িত্ব, কর্তব্য এবং শিল্পকলা, রীতিনীতি, ধ্যান ধারণা, চিন্তা চেতনা, অভ্যাস, অনুশীলন ইত্যাদি আছে, সেই আলোকে একজন মানুষ সমাজে বিচরণ করে থাকে। এটাই হচ্ছে
কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এভাবে আর সংস্কৃতির বস্তুগত যে দিক বা বাহ্যিক দিক সেটা হচ্ছে সভ্যতা, অর্থাৎ চূড়ান্ত সংস্কৃতির চূড়ান্ত বস্তুগত বিকাশ হচ্ছে সভ্যতা। অর্থাৎ মনে করো যে জ্ঞান বিজ্ঞান যদি সংস্কৃতি হয়ে থাকে, আর এই জ্ঞান বিজ্ঞান কাজে লাগিয়ে যে সমস্ত কলাকৌশল বিভিন্ন ধরনের অবকাঠামোগত অর্থাৎ বাহ্যিক দিক সম্পর্কিত যে বিকাশমান বা চূড়ান্ত বা চরম বিকাশ সাধন বা ফসল, সেটা হচ্ছে সভ্যতা। যেটা মনে করো যে অট্টালিকা, বিশাল বহুল অট্টালিকা বা বিভিন্ন ধরনের যানবাহন, এগুলো হচ্ছে আমাদের এক একটা সভ্যতার অংশ। তো এইভাবেই কিন্তু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। তো এরপর আমরা যদি বলি যে প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ইভি টেলর প্রিমিটিভ কালচার গ্রন্থে যে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা, যে সংজ্ঞাটা আমরা মুখে বলি, যে যেরকম তিনি বলার চেষ্টা করেছেন, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা রীতিনীতি ধ্যান ধারণা অভ্যাস অনুশীলন চিন্তা চেতনা ইত্যাদি, শিল্পকলা রীতিনীতি ধ্যান ধারণা ইত্যাদি যা ব্যক্তি যে সমাজে বসবাস করে সেই সমাজ থেকে উত্তরাধিকার সূত্রে অর্জন করে থাকে বা জটিল সমাবেশ, এটাকে সংস্কৃতি বলে আখ্যায়িত করে। অর্থাৎ যে ব্যক্তি যে সমাজে বসবাস করে সেই সমাজে যে জ্ঞান বিজ্ঞান শিল্পকলা রীতিনীতি ধ্যান ধারণা চিন্তা চেতনা অভ্যাস অনুশীলন যা কিছু আছে সবটাই নিজের ভিতরে আত্মস্থ করে বা নিজের ভিতরে অর্জন করে, সেটাই হচ্ছে তার জন্য, সেটাই হচ্ছে তার সংস্কৃতি। এইভাবে ইভি টেলর একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা। এই সংজ্ঞার ভিতরে আমরা লক্ষ্য করি প্রতিটি দিকটাই বা বেশি দিকটাই মানুষের ভিতর বা অন্তরের দিক, অর্থাৎ অবস্তুগত দিক যেটা জগৎ আছে, সেই অবস্তুগত জগৎটাকে ইভি টেলর বলার চেষ্টা করেছেন। আর যার কারণে সংস্কৃতিটা অনেকটা অবস্তুগত দিকের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়, যার কারণে ইভি টেলর সংজ্ঞাটাকে অত্যন্ত পরিধানযোগ্য বা গুরুত্ববহ হিসেবে মনে করা হয়। লক্ষ্য করো বন্ধুরা, সংস্কৃতিকে আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। আমরা এরপর সংস্কৃতি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। সংস্কৃতিকে দুইটি ভাগে ভাগ করা হয়। সংস্কৃতি দুইটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। লক্ষ্য করো, বস্তুগত সংস্কৃতি কাকে বলে? বস্তুগত সংস্কৃতি তাকে বলে যে সংস্কৃতি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় অর্থাৎ স্পর্শ করা যায় এবং দৃশ্যমান, অর্থাৎ যে সংস্কৃতির বস্তুগত দিক আছে সেই সংস্কৃতিকে আমরা বস্তুগত সংস্কৃতি বলে আখ্যায়িত করি। অর্থাৎ যে সংস্কৃতির অবকাঠামোগত দিক আছে সেই সংস্কৃতিকে আমরা বস্তুগত সংস্কৃতি বলি। যেটাকে মনে করো পোশাক পরিচ্ছদ, বই পুস্তক, ঘর বাড়ি, তৈজসপত্র, চেয়ার টেবিল ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি তাকে বলে যে সংস্কৃতি দৃশ্যমান নয়, অর্থাৎ যা দেখা যায় না, যার অবকাঠামোগত দিক নাই, অনুভবের বিষয়, এই সংস্কৃতিকে আমরা অবস্তুগত সংস্কৃতি বলে আখ্যায়িত করি। এই অবস্তু সংস্কৃতি হচ্ছে যেরকম মনে করো কবিতা, কাব্য, নাটক,
নৃত্য, নৃত্য, শিল্পকলা, শিল্পকলা, ধ্যান ধারণা, আচার আচরণ, অভ্যাস অনুশীলন, জ্ঞান বিজ্ঞান, এগুলো হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বস্তুগত সংস্কৃতি এবং অবস্থাগত সংস্কৃতি সম্পর্কে আলোচনা করলাম। আর একটি বিষয় না বললেই নয়, ট্যালকট পার্সন সংস্কৃতির 3টি পর্যায়ের কথা বলেছেন। ট্যালকট পার্সন সংস্কৃতির 3টি দিকের কথা বলেছে। 3টি দিক মানে কি? এক হচ্ছে সংস্কৃতি শিক্ষা নিয় বিষয়, 2 হচ্ছে সংস্কৃতি অংশীদারিত্বের বিষয়। গ নম্বর হচ্ছে সংস্কৃতি বহমান। লক্ষ্য করো, ট্যালকট পার্সন সংস্কৃতি 3টি উল্লেখ করেছে। সংস্কৃতি শিক্ষানীয় বিষয়, সংস্কৃতি অংশীদারিত্বের বিষয়, সংস্কৃতি বহমান। অর্থাৎ সংস্কৃতি শিক্ষা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি সমাজে বসবাস করতে গিয়ে সংস্কৃতি শিক্ষা গ্রহণ করে থাকে। অর্থাৎ একজন শিশু জন্ম থেকে কিন্তু শিক্ষা সংস্কৃতি শিখে আসে না, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে ওই সমাজ থেকে সে বা পরিবার থেকে সে আস্তে 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 তার নিজ সংস্কৃতি সম্পর্কে অভ্যস্ত হয়ে ওঠে। এই জন্য এটি শিক্ষানীয় বিষয় বা শিখতে হয়। দ্বিতীয়ত সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্বের বিষয়। আসলে কিন্তু সংস্কৃতি অংশীদারিত্বের বিষয়। একজন শিশু যখন জন্মগ্রহণ করেন তার পিতা মাতা থেকে, আর পিতা মাতা থেকে উত্তরাধিকার হতে বংশ পরম্পরায় এই সংস্কৃতি শিখে থাকে। এই জন্য এই পিতা মাতা থেকে উত্তরাধিকার থেকে তার বংশে এইভাবে ধাপে ধাপে আস্তে আস্তে একটা বংশ থেকে আরেকটা বংশে বর্তিয়ে থাকে। এই যে এই জন্য সংস্কৃতি অংশীদারিত্বের বিষয়। আর সংস্কৃতি বহমান, অর্থাৎ এই সংস্কৃতি বহমান একটা বিষয়, এটা থেমে থাকে না, সুনির্দিষ্ট স্থানে স্থায়ী অবস্থায় থাকে না, এটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ সময়ের গতিতে যুগের পর যুগ এটা চলতেই থাকে, যার কারণে এটা বহমান বিষয়। তার কারণ সংস্কৃতি যেরকম প্রাচীন যুগে যে ধরনের সংস্কৃতি ছিল সেটা চলতে চলতে পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা এক জায়গায় স্থায়ীভাবে থাকেনি। সেই সংস্কৃতি আধুনিক যুগে কিন্তু একেবারে বিপরীত ধর্মী, যার কারণে সেই আগের সংস্কৃতি আর বর্তমান সংস্কৃতি এক জিনিস নয়। আগে মানুষ খাদ্য নিবারণ করার জন্য কি করতো? তীর ধনুক বল্লভ দিয়ে এগুলোকে শিকার করতো, বনে বাজারে ঘুরে বেরিয়ে তারা জীবন গুহায় বসবাস করতো। কিন্তু এখন মানুষ কি করছে? খাদ্য কিন্তু উৎপাদন করছে, এবং সেগুলো উৎপাদন করার যে কৌশল সেটাও কিন্তু উন্নত মানের। যেরকম পাওয়ার টিলার, ট্র্যাক্টর, এগুলো হাইওয়ে মেশিন দ্বারা বিভিন্ন ধরনের সেচের বিষয় এই কৃষিকাজের সাথে জড়িত। এভাবে যদি বলা হয় এইটা বহমান, অর্থাৎ নির্দিষ্ট একটা স্থায়ী অবস্থায় থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে সংস্কৃতি, সংস্কৃতি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা নিজ বই খুলে একটু দেখবে সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে এই সংস্কৃতি সম্পর্কে তোমরা পড়াশোনা করবে, সহজ জিনিস, সহজেই বুঝবে। এই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।